কে বলতো? এরকম কে করে? তোমরা বলতে পারবে এরকম কে করে? কে করে বলো তো কে করে? আরে ওয়াইটি ড্যাবরি গো ড্যাবরি, বুঝেছো? ড্যাবরি মুখে করে। তা তোমরা জানো এই ড্যাবরি ঠ্যাবরি 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 ম্যাবরিকে নিয়ে আমি ভিডিও করি না। যাই হোক, চোখের সামনে পড়লো এই ড্যাবরির ভিডিওটা, তো অবশ্যই উত্তর দেওয়ার মতো প্রস্তুত হয়ে আমি গেলাম যে ড্যাবরি ড্যাবরি ড্যাবরি, তুই তুই মিথ্যা কথা বলে বলে তুই ভিডিও করবি, তোর ওই জায়গায় ঝুনঝুনি বাজছে ঢাবরি, তো ওই জায়গায় যে ঝুনঝুনি বাজছে না, ঝুনঝুনিটা এখন আমি ছেড়ে দেবো, বুঝেছিস? ঝুনঝুনিটা ছেড়ে দেবো। সে আলার বৃদ্ধা মহিলা, সে আলার বয়স্ক মহিলা, সে আলার 60 বছরের বুড়ি, আজকে মুখের ধরন, মুখের ব্যঙ্গমা, একটা মেয়ের বয়সী মেয়ের পিছনে পড়ে আছে, আজকে মেয়ের বয়সী মেয়ের পিছনে পড়ে, শুয়ের পিছনে পড়ে তুই আজকে 4000 সাবস্ক্রাইব করে নিলি। হ্যাঁ, তার পিছনে কত আর পড়বি, কত কলকটে লড়বি? হ্যাঁ শালা ঢ্যাবরি। আচ্ছা, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছি, সুস্থ আছি। তো আমিও ভালো আছি। নতুন আমার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে বলছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশনটা অন করে দাও। নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকে হবে ড্যাবরিকে নিয়ে, ঠিক আছে? আজকে ড্যাবরির ঝুনঝুনির মধ্যে ঝুনঝুনি ছেড়ে ফেলবো, ঠিক আছে? ড্যাবরির যেখানে ঝুনঝুনি বাজছে, এত ঝুনঝুনি বাজছে দেখেই না আমাদের সুখে নিয়ে এত নোংরা কথা বলতে পারে। ড্যাবরি, তোর যেখানে ঝুনঝুনিটা বাজছে, আমি ঝুনঝুনিটা আজকে ছিঁড়ে দেবো, ঠিক আছে? তা বন্ধুরা, ওই জলনদীপ বাবুর জলনদীপ বাবুর জন্য পাত্রী দেখছে। কে পাত্রী দেখছে? ঢ্যাবরি। কিরে ঢ্যাবরি, তুই পাত্রী দেখছিস? জলনদীপ বাবু, আপনাকে একটা কথা বলছি, আপনাকে নিয়ে আমি কোনো খারাপই ভিডিও করিনি। হ্যাঁ, যাই হোক, আপনাকে একটা কথা বলছি। কথাটা হলো, আপনি যদি বিয়ে করেন, ঠিক আছে, যদি বিয়ে করেন, তাহলে আপনার এই ঢ্যাবরির পছন্দ করা মেয়ে বিয়ে করবেন? আরে আপনার লজ্জা করে না? আপনার লজ্জা করে না? আপনি এত সুন্দর একটা মেয়েকে ছেড়ে দিলেন, ঠিক আছে, মেনে নিলাম, ছেড়ে দিলাম, যে মেনে নিলাম যে ওই মেয়েটারও দোষ আছে, ঠিক আছে। তা কথাটা হলো, এই ঢ্যাবরির পছন্দ করা মেয়ে আপনি বিয়ে করবেন? এতটা আপনার খারাপ সময় এসে গেছে, এতটা খারাপ সময় এসে গেছে আপনার, যে ঢ্যাবরির পছন্দ করা আপনার মেয়ে বিয়ে করতে হবে? ইস, কি কপাল, কি কপাল। যাই হোক বন্ধুরা, ঢ্যাবরি মেয়ে দেখছে কার জন্য? জলনদীপ বাবুর জন্য। ঢ্যাবরি মেয়ে দেখছে, জলনদীপ বাবুকে বিয়ে করাবে। ঢ্যাবরি, তো নিজের চরকায় তেল দে, নিজের চরকা ফাঁক করে নিজের চরকায় আগে তেল দে, তারপরে অন্যের জন্য মেয়ে দেখতে আসবি। নিজে বুঝেছিস? অন্যের জন্য মেয়ে দেখতে আসবি। কি বললি তুই? সুতো পার্কের শুয়ের নাম কি রেখেছিস? লেওরি। ও বাবা, লেওরি। আজকে শুয়ের জন্যই তো হোয়াইটের মধ্যে টিকে আছিস তুই, বুঝেছিস? এটা তুই ই করতে পারবি? তুই এক দিয়ে মনের থেকে তুই বলতো, তুই আজকে কার জন্য ভাইরাল হয়েছিস? আজকে কার জন্য এতটা ভিউজ হচ্ছে? কার জন্য এতটা সাবস্ক্রাইব হচ্ছে? কার জন্য? শুধু শুয়ের জন্য, বুঝেছিস? আজকে সুখে নিয়ে তুই ভিডিও করা বন্ধ কর। হ্যাঁ, আমি অন ক্যামেরায় বলছি যাবি, তুই সুখে নিয়ে ভিডিও করা বন্ধ কর, তখন তোর ঝুনঝুনি কোথায় চলে যাবে তখন বোঝা যাবে না, বুঝেছিস? এখন বড় বড় বাতেলা মারছিস না ঢাবরি, এখন বড় বড় বাতেলা মারছিস। কোথা থেকে আসে তোর বাতেলা? লজ্জা করে না একটা 60 বছরের বৃদ্ধ বয়স্ক মহিলা হয়ে এইভাবে রঙ্গলীলা করতে? ছি ছি। তোর তো স্বামী আছে, অবশ্যই তোর ছেলে আছে, তোর মেয়ে আছে, তারা দেখে না তোর ভিডিও? তো দেখে না ভিডিও? তোর মুখের ভাষা, তোর জঘন্য, এত মুখের ভাষা, এত রঙ্গলীলা। হ্যাঁ, তোকে একটা আমি কথা বলছি, তুই ওই জলনদীপ বাবুর জন্য মেয়ে দেখ, ঠিক আছে? তুই দেখ। আর জলনদীপ বাবুর জন্য তুই যে মেয়ে দেখবি, জলনদীপ বাবু, আপনাকে একটা কথা বলছি, যদি আপনি ওই ঢ্যাবরি পছন্দ করেন, আপনি মেয়ে বিয়ে করেন, ওই ঢ্যাবরির মতোই হবে কিন্তু, বুঝেছেন? ঢ্যাবরির মতোই হবে। আর ঢ্যাবরির চেহারাটা একবার দেখেন, ভালো করে দেখে নেবেন ঢ্যাবরির চেহারাটা, ঠিক আছে? ঢ্যাবরির চেহারাটা দেখে নেবেন। আর ঢ্যাবরির পছন্দ করা মেয়ে আপনার যদি বিয়ে করেন, তাহলে আপনার আরো কপাল পুড়বে। আমি একটা কথা বলে দিলাম, কপাল পুড়বে, বুঝেছেন? যাই হোক ঢ্যাবরি, তুই কি বললি শুয়ের সম্পর্কে? আমি বলতাম না, আজকে এই কথাগুলো বলছিস না সুখে নিয়ে, এই জন্য আমি উত্তরটা দিলাম। সুখে কি বললি? শুয়ের যখন পিরিয়ড হয়, তখন শুয়ের জাঙ্গিয়া আর ভেরু বর ধুয়ে দেয়, তুই এই কথাটা বললি। বন্ধুরা শোনো, একটা কথা বলছি, এগুলো এই ঢেবরি যে কথাগুলো বলছি সব মিথ্যা। আমি আবারও বলছি, এই যে কয়টা সব কয়টা পশুর দল, ঠিক আছে? পশুই বলবো, ওই ঢেবরি তোকে পশুই বলবো, পশু পশু পশু। আজকে পশু যদি না হতিস না, তাহলে এত নোংরা কথা তুই ওয়াইটির মধ্যে বলতে পারতিস না। না, তাও মিথ্যে কথা, বুঝছিস? তাও মিথ্যে কথা। সত্যি কথা হলে তাও মেনে নিতাম, কিন্তু তাও মিথ্যে কথা। তুই কি বললি যে শুয়ের যখন পিরিয়ড হয়, তখন শুয়ের জাঙ্গিয়া আর ভেরু শুয়ের বর ধুয়ে দেয়, তুই দেখেছিস? ও অন ক্যামেরায় কোনোদিন দেখিয়েছে? তাহলে মিথ্যে কথা কেন বলছিস? আমি বন্ধুরা আবারও বলছি, যেগুলো আমরা ভিডিওর মধ্যে দেখবো সেগুলোই বলার অধিকার আছে, ঠিক আছে? সেগুলোই বলার অধিকার আছে। যেগুলো দেখবো না সেগুলো কেন বলবো? এখন মনে হচ্ছে দেখ ঢেবরি, এখন তোরা যেভাবে আক্রমণ করছিস, যেভাবে পার্সোনাল অ্যাটাক করছিস, হ্যাঁ এটা পার্সোনাল অ্যাটাক, তো এটা তো ব্যক্তিগত জিনিস তুই তুলে ধরছিস। ও কোনোদিন দেখায়নি, কোনোদিন করেনি, সেটা জিনিস নিয়ে তুই বলছিস, হ্যাঁ এটা হলো পার্সোনাল অ্যাটাক। তাহলে তুই যদি বলতে পারিস, তোর ওই ঢ্যামনা ভাই যদি বলতে পারে, তোর অনেক দলের সবাই যদি বলতে পারে, তাহলে আমরা কেন বলতে দ্বিধা করবো? আমরাও বলবো। শোনো বন্ধুরা, এখন আমি একটা কথা বলছি। তুই বললি যে শুয়ের পিরিয়ডের সময় শুয়ের বর নাকি শুয়ের জাঙ্গিয়া ধুয়ে দেয়, এটা কিন্তু শু কোনোদিনও করেনি, বা প্লাস অন ক্যামেরাও দেখায়নি। এটা কিন্তু মিথ্যে কথা। ঢ্যাবরি এই বৃদ্ধ বয়সে 60 বছরের বুড়ি হয়ে এই কথা, নোংরা কথা বলতে পারলো? তাহলে শোনো বন্ধুরা, আমি একটা কথা বলছি, ঢ্যাবরির যখন পিরিয়ড হতো, এখন তো পিরিয়ড হয় না, ঠিক আছে? ঢেবরির বয়স 60 বছর হয়ে গেছে, এখন তার পিরিয়ড হবে না। তা ঢেবরির যখন পিরিয়ড হতো, তখন ঢেবরির জাঙ্গিয়া কত নোংরা হতে পারে তোমরা একবার ভাবো তো। তোমরা একবার ভাবো ঢেবরির জাঙ্গিয়া কত নোংরা হতে পারে। আর ঢেবরি তো নোংরা, ওকে দেখলেই তো জাস্ট, ঠিক আছে, জাস্ট, আর কিছু বললাম না। তা ঢেবরি যখন এর পিরিয়ড হতো, তখন ঢেবরির জাঙ্গিয়া ঢেবরির বর, ঢেবরির জামাই ধুয়ে দিত। কিরে ঢেবরি,
তুই যদি বলতে পারিস সুখে, আমরাও বলতে পারবো, ঠিক আছে? এটা হলো ক্লিয়ার করে দিলাম। ঢ্যাবরি এতটা নিষ্কর্মা, বাড়িতে একটা কাজকর্ম করে না, সারাদিন কিভাবে ভাবে সুয়ের কিভাবে পিন্ডি চটকাবে, সুখে নিয়ে কিভাবে সুখে নিচাই ফেলাবে। কিন্তু শোন ঢ্যাবরি, তুই যতই সুখে নিয়ে কর, কিন্তু সু কোনোদিনই নিচে নামবে না, সু সবসময় উপরেই থাকবে, বুঝছিস? সু সবসময় উপরেই থাকবে। আর শোন একটা কথা বলছি, ঢ্যাবরি মুখে ঢ্যাবরি, হ্যাঁ শোন ঢ্যাবরি নোংরা মহিলা, শোন একটা কথা বলছি। কথাটা হলো তুই জলনদীপের বাবুর জন্য মেয়ে দেখ 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 তুই দেখতে থাক। তুই আবার কি বললি যে ওই টিনার জন্য সুখে বললি ছেলে দেখার জন্য। যখন সময় হবে তখন অবশ্যই দেখবে, তোর বলতে হবে, অবশ্যই বলবে ঢ্যাবরি। সেই জায়গায় মারাতে, বুঝেছিস? একটু লাজ লজ্জা রাখ, একটু বয়সটার দিকে তাকা, যে আমার বয়স হয়ে গেছে, কি কতটুকু বয়সে কি করা উচিত সেটা একটু বিচার কর, বুঝেছিস? একটু বিচার কর। শুধু আর্নিংয়ে পয়সার লোভে এতটা নিচে নামছিস, তোর মানে একটা বিবেক থাকা উচিত। একটু পয়সার জন্য, আর্নিংয়ের জন্য এতটা নিচে নামছিস, হ্যাঁ? কার জন্য আজকে এত ভাইরাল হচ্ছিস? কার জন্য এতটা বাতেলা মারছিস? আজকে সুয়ের জন্য, ঠিক আছে? তোকে সুখে নিয়ে ভিডিও করিস দেখে আজকে তুই এত দূর এগিয়ে এসেছিস। হ্যাঁ, অন ক্যামেরায় আবার আমি নিজে বললাম, অন ক্যামেরায় বললাম সুখে নিয়ে ভিডিও করা বন্ধ কর। এই ঢ্যাবরি চুপ, সুখে নিয়ে ভিডিও করা বন্ধ কর। তখন দেখবো তোর দেমাগ কোথায় আসে, তখন দেখবো তোর কতটুকু আসে, ঠিক আছে? হ্যাঁ, সুখে নিয়ে ভিডিও করে, সুখে নিয়ে সব কিছু করে, সুখে নিয়ে এতটুকু এগিয়েছে। আর সুখে পিন্দি চটকিয়ে তুমি এত দূর এগিয়েছো, আর সুখে তুমি করছো না। হ্যাঁ, সারা ঢ্যাবরি চু, বুঝছিস ঢ্যাবরি? আর কি বলবো? ঢ্যাম না তোর ঢ্যাম না ভাইয়ে, ওটা চেটে ধোয়া কর যা, সারা ঢ্যাবরি।